মানে গামলায় ধরলো না, আমি এইটাই ঢেলে নিচ্ছি। এবার ফোড়ন দিয়ে দেবো, তেল দিচ্ছি। ফোড়নেও আমি দেবো তেজপাতা, জিরে, বুঝতে পারি না যে এই গামলাটা ধরবে না, নাহলে বড় গামলাটা নিয়ে আসতাম। এবার মাছগুলো দিয়ে দেবো, পরে দিলাম, নাহলে ঢালতে ঢালতে মাছ ভেঙে যেত। একটু জোরে জোরে জাল দিয়ে এবার এই মশলাটা দিয়ে দেবো তরকারির উপর দিয়ে। ওলের তরকারি হয়ে গেছে, নামানো এবার। এই দেখেন, ওল গাছটা এই জায়গা হয়েছিল রান্নাঘরের কোনাতে, আর এই উনানের যত ছাই হতো সব ছাই তুলে তুলে আমি ওলের গোড়ায় দিতাম, ওই জন্য ওলগুলো বড় হচ্ছে। এখনো আরো রয়েছে, তোলা হয় নাই, ওইটা আবার পরে তুলি। এই ঝোলই টানিয়ে যাবে। দারুণ হয়েছে দেখতে। ওলের তরকারি ইলিশ মাছ দিয়ে বন্ধুরা, মাথাটাও এই যে দিয়ে দিছি ভেঙে। বন্ধুরা খেয়ে দেখি, যা সেন্ট বেরিয়েছে না ইলিশের। কাঁচা লঙ্কা ওলের, অপূর্ব। আর ওলটা কিরকম গলেছে দেখুন, এই দেখুন পুরো মাখন, পুরো মাখনের মতো।